পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। এটি এমন একটি দেশ যার সামরিক ঘাঁটিগুলো ছড়িয়ে আছে সারা দুনিয়ায়, যার ডলারের জোরে দুনিয়ার বহু রাষ্ট্র নতজানু। রাষ্ট্রনেতারা মহারাজা মহারাজা বলে ফেনা তুলে ফেলে মুখে। কিন্তু এই দুনিয়ায় এমন একটা মুসলিম দেশ আছে যারা সেই মহারাজার চোখে চোখ রেখে দাঁড়ায়, ডরায় না, পিছু হটে না, মাথা নত করে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রাষ্ট্রই আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলার সাহস দেখিয়েছে। এই দেশটির নাম ইরান। সাম্প্রতিক সময়ে আমেরিকার হামলার জবাবে তেহরান কোনো কূটনৈতিক ভাষায় নয়, সরাসরি সামরিক শক্তি দিয়ে উত্তর দিয়েছে। এই ইরানই তো সেই দেশ যাকে কখনো বিচ্ছিন্ন বলেছে পশ্চিমারা, যার উপর চাপানো হয়েছে শত শত নিষেধাজ্ঞা, যার বিজ্ঞানীরা একের পর এক টার্গেট হয়েছে ড্রোনে, সাইবার অ্যাটাকে। শেষ পর্যন্ত তাদের পারমাণবিক ঘাঁটিতেও হামলা চালিয়ে সব ধ্বংস করা হয়েছে। কিন্তু তবুও এই জাতি থেমে যায়নি। তারা জবাব দিয়েছে বুলিতে নয়, কর্মে, তাও আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে। ইরান যখন ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে, তখন সেখানে টুপ করে ঢুকে পড়ে যুক্তরাষ্ট্র। এক রাতেই ইরানের পারমাণবিক ঘাঁটি শেষ করে। কিন্তু তারা ভুলে যায়, ভুল করে সাপের গর্তে মাথা ঢুকিয়েছে, দংশন তো তাদের খেতেই হবে। যুক্তরাষ্ট্র হামলার পর বিশ্ববাসী মনে করেছিল ইরান ভয়ে চুপসে যাবে, কিন্তু না, সবাইকে চমকে দিয়ে বিশ্বের শক্তিধর দাদার কয়েকটি দাঁত ভেঙে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বসানো দাঁত বা মার্কিন ঘাঁটি নিশ্চিহ্ন করার মিশনে এর মধ্যে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মিসাইলের বৃষ্টিতে ফুটো করে দিয়েছে আমেরিকার দম্ভের পর্দা। এই হামলায় কিং কর্তব্য বিমূঢ় মিস্টার ট্রাম্প, কারণ এই সাহসী দেশটি ছাড়া আর কোন স্বাধীন রাষ্ট্র এই শক্তিশালী দেশটিকে হামলার কথা চিন্তাও করেনি। তাই তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, ইরানি জাতি এমন নয় যে সহজে আত্মসমর্পণ করবে। পুরো পৃথিবী অবাক হয়ে দেখল কিভাবে একটি দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানায়। এর আগে বিভিন্ন জিহাদি গোষ্ঠী আমেরিকার ঘাঁটিতে হামলা চালালেও রাষ্ট্র হিসেবে ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ঘাঁটিতে হামলা চালায়। 2020 সালের 8 জানুয়ারি পশ্চিম ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র 3রা জানুয়ারি 2020-এ বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে। তার প্রতিশোধ হিসেবেই ইরান এই মিসাইল হামলা চালায়। বিশ্ব এখন স্তব্ধ। ইউরোপ, আমেরিকা, এমনকি ইসরায়েল কেউ ভাবতেও পারেনি ইরান এতটা সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া দেখাবে। ইতিহাস সাক্ষী, যেখানে অন্য মুসলিম দেশগুলো চুপ থাকে, সেখানে ইরানই দেখায় কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। যখন গোটা বিশ্ব মাথা নিচু করে ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকে, তখন এই একমাত্র একটি দেশ বুক চিতিয়ে দাঁড়ায়। এটাই ইরান, দুর্বার, নির্ভীক, আত্মসম্মানে অটল। আজ পুরো বিশ্ব দেখল, তেল, অর্থনীতি বা নিষেধাজ্ঞা দিয়ে একটি জাতির আত্মদমন করা যায় না যদি তাদের